আমাদের রহস্যটা জানতে হবে, আসল ঘটনা বুঝতে হবে। গত 23শে আগস্টে তিনি মারা গেছে। কবর দেওয়ার পরে তার পরিবার এবং তার ভক্তবিন্দু মুরিদানরা 12 ফিট উঁচু জায়গার ভেতরে বক্সের মধ্যে ঢুকাইয়া ল্যাপ দিয়ে, তোষক দিয়ে, কম্বল দিয়ে, ফ্যান দিয়ে কবর বানাইয়া রেখে দিয়েছে। এখন বলেন তো 12 ফিট উপরে কবর হয় না মাটির নিচে কবর হয়? তার মানে বোঝা যায় এটা স্বাভাবিক কবর নয়, এটাকে তারা মূর্তি বানাইছে। এমনকি এই কবরের উপরে কাবা ঘরের মতো প্রতিকৃতি করে কাবা ঘর নির্মাণ করেছে, যেটা ইসলামের চূড়ান্ত সীমা লঙ্ঘন। গতকালকে বাংলাদেশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ আপনারা নিউজ দেখেছেন, তামাম বাংলাদেশ তোলপাড়। সেই নুরুল হক নুরো পাগলা নামে একটা পাগলাকে কবরের মধ্য থেকে লাশ উঠাইয়া তার লাশকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, কোন লাশকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া এটা কি ইসলাম সমর্থন করে? ভালো করে বোঝেন, আবেগের চোটে এমন কাজ করেন না যার দ্বারা ইসলাম বিতর্কিত হয়, মুসলমানরা বিতর্কিত হয়। শিরিক বিদাতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই যে নুরো পাগলা, এ বেঁচে থাকা অবস্থায় নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছে, নিজেকে রসুল দাবি করেছে, কালেমা পরিবর্তন করেছে, ঈমান আকীদা পরিবর্তন করেছে। আমাদের রহস্যটা জানতে হবে, আসল ঘটনা বুঝতে হবে। গত 23শে আগস্টে তিনি মারা গেছে। কবর দেওয়ার পরে তার পরিবার এবং তার ভক্তবিন্দু মুরিদানরা 12 ফিট উঁচু জায়গার ভেতরে বক্সের মধ্যে ঢুকাইয়া ল্যাপ দিয়ে, তোষক দিয়ে, কম্বল দিয়ে, ফ্যান দিয়ে কবর বানাইয়া রেখে দিয়েছে। এখন বলেন তো 12 ফিট উপরে কবর হয় না মাটির নিচে কবর হয়? তার মানে বোঝা যায় এটা স্বাভাবিক কবর নয়, এটাকে তারা মূর্তি বানাইছে। এমনকি এই কবরের উপরে কাবা ঘরের মতো প্রতিকৃতি করে কাবা ঘর নির্মাণ করেছে, যেটা ইসলামের চূড়ান্ত